বাঁকুড়ায় আইএসআইএস আল কায়েদা, বাঁকুড়ার খাতড়ায় মীর আসিফ আলীর বাড়িতে এনআইএ, আল কায়েদা যোগে তল্লাশি এনআইএ, জঙ্গি যোগে আগেই গ্রেফতার মীর আসিফ আলী। বাঁকুড়ায় আল কায়েদা আইএসআইএস, বাঁকুড়ায় খাতড়ায় মীর আসিফ আলীর বাড়িতে এনআইএ, আগেই গ্রেফতার করা হচ্ছে, আগেই এনআইএ এর জালে মীর আসিফ আলী এবং তার বাড়িতে এবার পৌঁছলো এনআইএ। জঙ্গি যোগে আগেই গ্রেফতার মীর আসিফ আলী। জঙ্গি সংগঠনের সঙ্গে আসিফের যোগাযোগ, এনআইএ সূত্রে কি খবর, কতদিন ধরে এই যোগসূত্র, কি জানা যাচ্ছে, ডিটেল জানার চেষ্টা করব। তবে তার আগে আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, বাঁকুড়ায় আইএসআইএস আল কায়েদা, বাঁকুড়ায় খাতড়ায় মীর আসিফ আলীর বাড়িতে এনআইএ, আল কায়েদা যোগে তল্লাশি এনআইএ, জঙ্গি যোগে আগেই গ্রেফতার মীর আসিফ আলী। জঙ্গি সংগঠনের সঙ্গে আসিফের যোগাযোগ, এনআইএ সূত্রে এমনটাই খবর। রাজ্যে জঙ্গি মডিউল তৈরির ছক আসিফের। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ার সংগঠনের জাল বিস্তার। দুই প্রতিনিধি অমিত রয়েছে, প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। অমিত, জানতে চাইবো প্রথমে, অমিত, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আগেই এনআইএ এর জালে মীর আসিফ আলী, আইসিস এবং আল কায়েদা যোগ, এবং যেখানে জঙ্গি যোগে আমরা দেখেছি যে আসিফ আলীকে গ্রেফতার, এবার তার বাড়িতে পৌঁছলো এনআইএ টিম। জানতে চাইবো এখনো পর্যন্ত এনআইএ সূত্রে কি কি তথ্য সামনে এলো। দেখো, মীর আসিফ আলী আগেই জঙ্গি যোগে গ্রেপ্তার হয়েছেন এবং তার বাড়িতে গতকাল এনআইএর তরফে অভিযান চালানো হয়। তোমাকে জানিয়ে রাখবো যে বিদেশের মাটিতে বসে ভারতীয় যুবকদেরকে টার্গেট করা এবং তাদের মধ্যে আইসিস এবং আল কায়েদার মতাদর্শকে স্প্রেড করা বা ছড়িয়ে দেওয়া এবং তাদেরকে কাজে লাগিয়ে ভারতের মাটিতে একটা অচলাবস্থা, অস্থিরতা তৈরি করা, এই টার্গেটই করা হয়েছিল এই সমস্ত জঙ্গি সংগঠন বা জঙ্গি মডিউলের তরফে। সেক্ষেত্রে প্রথম এই বিষয়টি সামনে আসে আমাদের চলতি বছর মার্চ মাসে অন্ধ্রপ্রদেশে বিজয়ওয়াড়াতে একটি পুলিশে কমপ্লেন হয় এবং পুলিশের তরফে যখন কমপ্লেন হয় এবং পুলিশ যখন ইনভেস্টিগেশন করে, তখন দেখা যায় যে বিদেশের মাটিতে বসে অনলাইনে আমাদের দেশের যুবকদেরকে টার্গেট করা এবং তাদেরকে আল কায়েদা এবং আইসিস মতাদর্শ তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে ট্রেন করা এবং তাদেরকে ভারতের বিরুদ্ধে জিহাদি কাজে লিপ্ত করা বা জিহাদি কাজে তাদেরকে ব্যবহার করা, এই প্ল্যান বা এই পরিকল্পনা করে বিদেশে মাটিতে বসেই জঙ্গি সংগঠনগুলো এই পরিকল্পনা করছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে এনআইএ তদন্তভার নেয় এবং এনআইএ তদন্তভার হাতে নেওয়ার পরে এই মামলা এখনো পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করেছে এবং তার মধ্যে একজন নাবালক রয়েছে, কারণ নাবালকদেরকেও টার্গেট করা হচ্ছে বিদেশ থেকে, এমনটা কিন্তু এনআইএ সূত্রে দাবি করা হচ্ছে। গতকাল পশ্চিমবঙ্গের বাঁকুড়াতে যেমন অভিযান চালানো হয় মীর আসিফের বাড়িতে, অন্যদিকে আমাদের দেশ জুড়ে 20টি জায়গাতে অভিযান চলে। সেক্ষেত্রে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, দিল্লি, এই সমস্ত সব মিলিয়ে প্রায় 20টি জায়গাতে এনআইএ তরফে তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং এনআইএ সূত্রে দাবি করা হচ্ছে এই তল্লাশি অভিযানে বিভিন্ন ডিজিটাল এভিডেন্স, যেহেতু অনলাইনের মাধ্যমে আইসিস বা আল কায়েদার মতাদর্শে এদেরকে উদ্বুদ্ধ করার কাজ চলছিল, সেক্ষেত্রে বিভিন্ন ডিজিটাল এভিডেন্স ইতিমধ্যে এনআইএ হাতে পেয়েছে। শুধু কি মীর আসিফ নাকি এর সঙ্গে আরো অনেকে যোগ রয়েছে, এই বিষয়ে কেউ জানা যাচ্ছে এনআইএ সূত্রে? কারণ রীতিমতো উদ্বেগের বাঁকুড়ায় আইসিস আল কায়েদা যোগ এবং সেই তদন্তে এবার ইতিমধ্যেই মীর আসিফ আলীর বাড়িতে পৌঁছে গেল এনআইএ টিম। অমিত, একেবারে দেখো, এই মুহূর্তে এনআইএ সূত্রে যেটা দাবি করা হচ্ছে, তারা যে তদন্ত তারা যে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই তদন্তে মূলত যেটা লক্ষ্য করছেন যে যুব সম্প্রদায়কে কিন্তু টার্গেট করা হয়েছে। বিদেশে বসে বিদেশ থেকে অপারেট করা হচ্ছে জঙ্গি মডিউলের যারা সদস্য রয়েছেন, বিদেশে তারা রয়েছেন গা ঢাকা দিয়ে, তারা আমাদের দেশের যুবকদের সঙ্গে অনলাইন বা সোশ্যাল প্ল্যাটফর্মে তারা কন্ট্যাক্ট করছে এবং কন্ট্যাক্ট করে তাদেরকে বিভিন্নভাবে জঙ্গি কার্যকলাপে উদ্বুদ্ধ করা, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ তাদের করে, অর্থাৎ তারা বিদেশে থেকে ভারতীয় যুবকদেরকে কাজে লাগিয়ে এখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ করার একটা প্ল্যান বা পরিকল্পনা করেছে। সেক্ষেত্রে যে সমস্ত ডিজিটাল এভিডেন্স উদ্ধার হয়েছে এবং যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, তাতে এনআইএ যেটা এক প্রকার নিশ্চিত হতে পারছেন যে যুব সম্প্রদায়কে কিন্তু কাজে লাগানো হচ্ছে দেশ বিরোধী কার্যকলাপ করানোর জন্য। সেক্ষেত্রে মীর আসিফের বাড়িতে যেমন আমাদের অভিযান চালানো হয়েছে, তোমাকে জানিয়ে রাখবো এই মামলা যেমন একদিকে নতুন করে যেমন শুরু হয়েছে বা এই মামলা যেমন চলছে, অন্যদিকে আমরা দেখেছিলাম 2020 সালে যদি দেখা যায়, তানিয়া পারভিন, তোমার মনে আছে তানিয়া পারভিন আমাদের পশ্চিমবঙ্গের বাদুরিয়ার, তিনি একজন কলেজ পড়ুয়া ছিলেন, সেই সময় তাকে আমাদের রাজ্য পুলিশে এসটিএফ গ্রেপ্তার করেছিল। তার ক্ষেত্রেও কিন্তু একইভাবে পাকিস্তানের মাটিতে বসে তাকে উদ্বুদ্ধ করেছিলেন সেখানকার লস্কর মডিউলের যারা জঙ্গি সংগঠন যারা সদস্য, তারা তানিয়া পারভিনকে অনলাইনে, সেখানেও কিন্তু একইভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা এবং তাকে উদ্বুদ্ধ করা।
তো অবশ্যই খতিয়ে দেখছে এনআইএ আধিকারিকরা। বেশ, আমরা এরপরে আপনাদের নিয়ে যাব বাঁকুড়ার খাতড়ায়, যেখানে মীর আসিফ আলীর বাড়ি, সেখানে পৌঁছেছে এনআইএ টিম। ইতিমধ্যে মীর আসিফ আলীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন, তারা জানার চেষ্টা করছেন, আরো জানবো। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে, আরেক প্রতিনিধি। প্রিয়ব্রত, দেখো প্রিয়াঙ্কা, যে বাঁকুড়ার খাতড়া, সেই প্রত্যন্ত খাতড়ার যে বঙ্গলমহল, সেখানেই এনআইএ টিম পৌঁছায় এবং মীর আসিফ আলীর বাড়িতে। এই যে মীর আসিফ আলী, সে কিন্তু গত মার্চ মাসে গ্রেফতার হয়েছে, যেটা জানা যাচ্ছে তার পরিবার সূত্রে। সে দিল্লিতে গিয়েছিল এমনটা কাজের ক্ষেত্রে, তারা জানে সেটাই। কিন্তু তারপর দেখা যাচ্ছে যে এসটিএফ তেলেঙ্গানা, তারা প্রথম মীর আসিফ আলীকে গ্রেফতার করে। যে জঙ্গি মডিউলের কথা বলা হচ্ছে, সেই জঙ্গি সংগঠনের 3 জন সদস্যকে তারা এসটিএফ তেলেঙ্গানা তারা গ্রেফতার করেছিল এবং তাদের কাছ থেকেই যে সমাজ মাধ্যম, সেখানে কিন্তু বেশ কিছু যোগাযোগ এই মীর আসিফ আলীর পাওয়া যায় এবং সেই সূত্র ধরেই খাতড়ার খড়বনের এই মীর আসিফ আলীকে গ্রেফতার করে এনআইএ। তারপর কিন্তু প্রায় 3 থেকে 4 মাস কেটে গিয়েছে। এরপর এনআইএ তদন্ত শুরু করেছে এবং গতকাল 5 সদস্যের এনআইএ টিম, তারা কিন্তু এই খাতড়ার খড়বনে মীর আসিফ আলীর বাড়িতে পৌঁছায় এবং ছাপা মারে। গোটা গাড়ি তছনছ করে খোঁজা হয় এবং কোনো রকম ডকুমেন্টস রয়েছে কিনা বা মীর আসিফ আলীর সঙ্গে কোনো জঙ্গি মডিউল, যেটা সূত্র ধরে এই এনআইএ সূত্র ধরে এসছে, যেখানে প্রথমে এসটিএফ তারপরে এনআইএ, এই তদন্তের কোনো যোগ রয়েছে কিনা বা যোগ থাকলে তার সঙ্গে কার যোগ রয়েছে, আল কায়দা বা অন্য কোনো সংগঠন মূলত যে জঙ্গি মডিউল তৈরি করা, সেটা কি সমাজ মাধ্যমে বা সামাজিক মাধ্যমে কোনোভাবে যোগাযোগ ছিল এই মীর আসিফ আলীর সঙ্গে, সেই সব তথ্য কিন্তু যাচাই করে এই 5 সদস্যের দল এবং দীর্ঘক্ষণ তদন্ত করে জিজ্ঞাসাবাদ করে তার পরিবারের লোকজনকে। তারপর কিন্তু তারা বেরিয়ে যায়। মূলত যে পরিবারের লোকজন বা যারা স্থানীয় মানুষজন, তারা দেখেছে পুলিশ এসছে, পুলিশ কিন্তু তদন্ত করছে, বা এনআইএ না এসটিএফ, তারা কিন্তু কেউই যায় না। কিন্তু যেটা সূত্র মারফত খবর, যে এনআইএ তদন্তকারী 5 সদস্যের দল, তারাই খড়বন এলাকায় এসেছিলেন এবং যে সঙ্গী মডিউলের কথা বলা হচ্ছিল গত 3 মাস আগে, যখন 25শে মার্চ এই মীর আসিফ আলীকে গ্রেফতার করেছিল এসটিএফ তেলেঙ্গানা, তারপরই কিন্তু এই জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ কিন্তু তার একটা প্রমাণ হয়ে যায়। এবং এই যে মীর আমরা প্রথমে খবর পাইনি যে এটা এনআইএ টিম। আমরা দেখলাম যে এখন পেরিয়ে যাচ্ছিলাম, পেরিয়ে যেতে যেতে দেখলাম যে এখানে প্রচুর পুলিশ ফোর্স, এমনকি বাইরের থেকেও দেখলাম অনেক ফোর্স আছে, আমাদের এখানে থানা থেকেও অনেক ফোর্স আছে। এমনকি আমরা জানতে চাইলাম ব্যাপারটা, কিন্তু আমাদেরকে সেখানে কোনো রকম ভাবে এন্ট্রি দেওয়া হয়নি। আগের বছর একটা ঘটনা ঘটেছিল, সেই একটি ছেলে নাকি বাইরে অন্ধ্রপ্রদেশে কাজ করতো, সেই ছেলেটির ঘটনার জন্য সে ধরা পড়ে এবং কি সেই তদন্তের জন্য নাকি তারা এসেছিল। পরে আমরা এখানে লোকের মুখে শুনলাম এনআইএ টিম এসেছিল।